হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি ব্লগ স্টার্ট করছি। আর এখানে মা আইতে প্রায় 8টা বাজে গেছিলো মামার অধিবাসে। আর তো ভিতরে আইয়া দেখি যে ধামাইল চলের রে ভাই। আর এখানে দিকে স্নানও স্টার্ট হয়ে গেছে মামার। আর ধামাইল দেখিয়ে তো মন তো আটকেন না, বাট এরকম ধামাইল আমি পারি না, তো কিছু করার নাই। আর দেখিয়া আর কি মনটা ভরলাম। আর আজকের ব্লগটা কিন্তু পুরা মানে বিয়া রিসেপশন অবধি থাকবো। আর ভিতরে দেখি আমার কীরকম লাগে, আর আমি মেকআপ টেকআপ ঠিক আছে কি না সব কিছু দেখলাম। আজকে প্রথমবার আমি হলুদ শাড়ি পরছি, কীরকম লাগে কমেন্টে জানিয়ে, ঠিক আছে। আর এদিকে দেখো আবার ধামাইল চলের। তারপরে আমরা গড়ে যাইম গিয়ে এখন, কারণ দিদার বাসাত গিয়া সোয়াগ মাখতা তারা, তো আমরা গিয়া সব যাইম গিয়ে আমরা মাসি তারা। তো এখানে আমরা গরু আই গেছি, সব কিছু রেডি করার পরে তারা আই গেছুন। আইয়া সোয়াগ মাগরা, এটা জানি না কি হয়, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে হয় আমি জানতাম, কিন্তু নিজের চোখে দেখছি না, কেন কি কেউ বিয়াতে যাইতাম না, এটা লাগে জানতাম না। তারপরে আমরা কিছু নাচিয়ে উচিয়ে তারপরে আই গেছে তারার লগে তারা ঘোরা আবার, কিন্তু তারা ঘর থেকে আমার মাসির বাসা বেশি ডিস্টেন্সে না। তারপরে এখানে ভিতরে আই গেলাম। ভিতরে তো আগে থেকে ধামাইল স্টার্ট হয়ে গেছে। আইলাম, কিছুটা ক্লিপ নিলাম, আর ভালো লাগছিল। তখন আবার কোথাও লাগে গেছিলো, খাওয়াতে গেছিলাম যে প্রায় 10:30 বাজে গেছিলো। আর এখানে গিয়ে খাওয়ার টাওয়ার শুরু হয়ে গেছে, মানে দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর এদিকে তারা দেখা লিপস্টিক ঠিক আছে কি না, আর এখানে খাইয়া দাইয়া তারপর আবার আমি ধামাইল দেওয়াত গেছি। তখন আমি ধামাইল দিছিলাম, সাউন্ড বক্সে লাগানিছিল গান দিতে। তো আমার খুব ভাল লাগে, কিন্তু যেটা আর কি সুজা ধামাইল এটাই পারি, তো এটাই দিছিলাম। কিন্তু কি সাউন্ড বক্সে লাগানি হয়েছিল গান, তারপর ধামাইল দেওয়া স্টার্ট হয়ে গেছে, মজা লাগছিল বহুত। তো চলো তোমরাও দেখো। আর আজকের ব্লগটা যেরকম আমি নর্মালি কথা কই এরকমই কইরাম। তো এখানে ধামাইল প্রায় 12টা অবধি মানে হইব আর কি। তো 12টা অবধি হয়েছে, তারপরে কিছুটা ডান্সও হইল নর্মাল গানে, মানে নর্মাল গানে কি যেরকম পাগলা ডান্স। তো তারপরে আমরা সবাই মিলে পাগলা ডান্স দিলাম। তারপরে আই থিঙ্ক 12:30 বাজে গেছিলো। আর এখানেও আমি আর সব গেছুন গিয়া, খালি আমি আর আমার মাসি তারা রয়েছি, আর বাকি তারা ফ্যামিলি মানুষ আসলো। তখন আমি কী কইছিলাম জানি না, কী কইছিলাম মনে নাই আমার। আর তখন বাজে 1:30, আর তখন ফিকা উকা সব বাকি রয়েছিল। তারপরে আমরাও গেছিলাম গিয়া, কিন্তু আমরা গেছি আই থিঙ্ক 2টার সময় গিয়া 4টার সময় বসে। আর এখানে পাগলের মধ্যে আমি বকবক করলাম, জানি না কিতাব বকবক করলাম, নিজেও জানি না, টিকা উকা বাকি রয়েছিল। কিন্তু তারপর আমরা গেছি করো। আর পরের দিন বিয়ার দিন আমার বাসে উঠিয়া এখানে আমি আমার ভাই বইছি। ভাই আমার বাস উঠলে কিন্তু সাইডের সিটটা লাগে, তো এখানে আমি সাইডে বইছি, আর আমার ভাই আমি এক সিটেই বইছিলাম। আর এখানে বিয়া বাড়ি আই গেছিলাম, গেট ধরা হর ভাই। তো তারা গেট ধরেছিল, আমি কিছু ক্লিপ নিয়েছিলাম। ফাইনালি আমরা ভিতরে আই গেছি। আর ভিতরে হওয়ার পরে মিষ্টি খাইলেছি, খাইয়া বউরে দেখা দিয়েছি। আইয়া বউরে ধরা ক্লিপ নিলাম, মানে আমার মিষ্টিমণি। আর এখানে এখন 7 পাক হইব। তাই তো আমার যে জামাই বাবুরে নিয়ে আইরা, মানে আমার মামা, তো এখানে নিয়ে আমার কারণ এখন সব কিছু যেটা রিচুয়ালস বাকি ছিল সব কিছু এখন হইব। আর 7 পাক হইব আর কি। তো তোমরা দেখো, আর আমার কমেন্টে জানিও তোমরা কীরকম লাগে। আর যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো অবভিয়াসলি তোমরা কমেন্টে আমার জানিও। আর এদিকে চলো 7 পাক স্টার্ট হয়ে গেছে, আর 7 পাক শেষও হয়ে গেছে। আর এখানে আমি স্পিড বাড়াই দিয়েছিলাম। আর এদিকে তোমার মামি এখানে 7 পাক দেওয়ার পর আইয়া বই গেছিলাম, মানে সিংহাসনে তান জায়গাত। তো ফাইনালি পরের দিন আই গেছেন তারা পরের দিন। তো এখানেও রিসেপশনের দিন স্নান চলের, জামাই স্নান। তো তারপরে যা রিচুয়ালস থাকে 4th মঙ্গলবার দিন 7 পাক দেওয়া হয়, যা রিচুয়ালস ছিল সব মানে হয় আর কি। তো তারপরে যা রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, যেটা হয়েছিল। তো আমি কেন আসলাম না, আমি আরও আমার মাসি তার রেডি করে নিতে আসলাম। তো আমার একটা বই নিয়ে ভিডিও করিয়া দিছে। আর তোমরা কমেন্টে জানিও কীরকম লাগে তোমরা। আর ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হওয়ার কিনা আমার জানিও কিন্তু। তো এখানে ফাইনালি 7 পাক স্টার্ট হয়ে গেছে। আর মানে আমি আসলাম না, কিন্তু আমার খুব ইচ্ছা আসলো দেখার, কিন্তু আমার বই নিয়ে এটা ক্লিপটা নিয়েছে, এখন দেখলাম আমি। আর বইয়ের শাড়ি সব আমরাই পরাইয়া দিছি, কারণ আমি মেকআপ আর্টিস্টে খালি মেকআপটা করাইছে। তো এখানে 7 পাক উইজার। তো এখান থেকে আমি অলরেডি গেছিলাম গিয়া, মনে হয় জানি না, আমি মনে নাই। তো তোমরা দেখতে থাকো। তো অলরেডি শেষ হয়ে গেছে 7 পাক। এখন ঘরে নিয়ে যাওয়া হইব না কি জানি না, মানে কি আরও বাকি রয়েছে সব কিছু এখন হইব। তো তারপরে এখানে বোয়ানি হয়ে গেছিলো।
মানে যারা যে যে গিফট হইব পাশা খেলা হইব ওইসব আর কি ওভার আর কি। তো তখন আমি ঘরে গেছিলাম গিয়া, কারণ আমি কিছু রেডি হয়েছিলাম না, খালি ঘুমতে উঠিয়ে গেছিলাম। আমার ফোন করছিল আবার লেগে। তো এখানে আইয়া আমি নিজের কোনো কিছু ক্লিপ প্রুফ নিছি না, ডিরেক্টলি আমি ঘরে গেছি। আর এখন লাস্ট অফ দ্য ব্লগ। তোমরা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করিও, সাবস্ক্রাইব করে টাটা বাই। আর আমার জানিও কীরকম লাগছে তোমরা। টাটা।